40 অর্ধ ইনিংসে বোর্ড তরতাজা। মুশফিকের ব্যাটে রান এলো, বাকিরা কন্ডিশন বুঝতে সময় নিলেন। লোয়ার অর্ডারের ব্যর্থতায় স্কোর 245। মুশফিক দলের টপ স্কোরার করেন 45। মুস্তাফিজ রুবেল ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বোলিং করেছেন। 6 মাস পর মাঠে ফিরে ছন্দে মুস্তাফিজ। মাঠে থাকতেই সুখবর পেয়েছেন। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের অ্যাকাউন্টে 2টা উইকেট। দুই স্পিনার সাকিব মাহমুদুল্লাহ মিলে 4টা উইকেট নিলেন, কিন্তু মাশরাফি, রুবেল, তানভীররা খরচে। বেন স্মিথ ও বেন হর্নের 250-তে 8 বল আগে স্বাগতিকদের জয়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একই দিন আরও একটি সুখবর পেয়েছেন দ্য ফিজ। বিশ্ব ক্রিকেটের আপকামিং সুপারস্টার মুস্তাফিজুর রহমানকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরা উদীয়মান তারকা মুস্তাফিজ। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি বর্ষসেরার কোনো পুরস্কার জিতলেন টাইগার পেস সেনসেশন। তবে বর্ষসেরা টেস্ট ও ওডিআই দলে জায়গা হয়নি কোনো টাইগারের। শেখের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের স্পটলাইটে মুস্তাফিজ। শুরুর বছরেই জায়গা করে নিয়েছিলেন আইসিসি ওডিআই বর্ষসেরা একাদশে। এবার টাইগার পেস বিস্ময় আইসিসির বর্ষসেরা উদীয়মান তারকা। এই অ্যাওয়ার্ডটি আমার জন্য এই বছরের সবচেয়ে বড় উপহার। আমি খুবই খুশি এন্ড গর্বিত এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সহযোগিতা করছে। 2015-র 14 সেপ্টেম্বর থেকে চলতি বছরের 20 সেপ্টেম্বর পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় এনেছে আইসিসি। এ সময়ে ওডিআইয়ের চেয়ে টি20 বেশি খেলেছেন মুস্তাফিজ। সব মিলিয়ে দাফিজের শিকার 27 উইকেট। অলরাউন্ড পারফরমেন্সে সবার উপরে ভারতের রবিচন্দ্রন আশ্বিন নিঃসন্দেহে বছরের সেরা পারফর্মার। টিম ইন্ডিয়ার পক্ষে 12তম ক্রিকেটার হিসেবে জিতেছেন মর্যাদার গ্যারি সোবার্স ট্রফি। বর্ষসেরা আশ্বিন টেস্টেও সেরা নির্বাচিত হয়েছেন। ওডিআই বর্ষসেরার পুরস্কার এবারেও সাউথ আফ্রিকার দখলে। এবি ডিভিলিয়ার্সকে সরিয়ে সেরার স্থানটা দখল করে নিয়েছেন কুইন্টন ডিকক। ভোটিংয়ের নির্ধারিত সময়ে 16 ওডিআইতে প্রোটিয়া ওপেনারের সংগ্রহ 793 রান, 4 সেঞ্চুরিতে গড় 56-র উপরে। ওয়ার্ল্ড টি20-র ফাইনালে বেন স্টোকসকে কাঁদিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। শেষ ওভারের 4 ছক্কা মনে থাকবে বহু বছর। উইন্ডিজ তারকার ম্যাচ উইনিং ইনিংসটাই বছরের টি20-র সেরা পারফরমেন্স। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি মিসবাউল হক। প্রমাণ করেছেন পারফর্ম করে। অদম্য মানসিকতায় স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড গেছে মিসবার দখলে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিনে জয় পেয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। রাজশাহীর বিপক্ষে 302 রানে পিছিয়ে আছে সিলেট বিভাগ। রংপুরের বিপক্ষে 119 রানে পিছিয়ে চিটাগং বিভাগ। ফতুল্লায় 4 উইকেটে 27 রান নিয়ে দিন শুরু করে 125 রানে অল আউট হয় ঢাকা মেট্রো। 3 উইকেট নেন শরীফ। 105 রানের টার্গেটে 5 উইকেট হারিয়ে জয় পায় ঢাকা। আবু হায়দার রনি 4 উইকেট নিলেও ঢাকার জয় বাধা হয়নি। 4 ম্যাচে 1 জয়ে টায়ার 1-এ 2-এ ঢাকা। বিকেএসপিতে অভিষিক্ত আশিকুজ্জামানের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে 200